সালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম। আমি আমার এই ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ারিং কাজ সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য, উপাত্ত এবং তত্ত্ব দিয়ে থাকি। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী দর্শক, আমি সিভিল ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ারিং কাজের সাথে মাইক্রোসফট এক্সেল এর প্রয়োজনীয়তা এবং মাইক্রোসফট এক্সেলকে কিভাবে ইঞ্জিনিয়ারিং কাজের সাথে ব্যবহার করতে হবে সেই জন্য একটা কোর্স ডিজাইন করেছি। কোর্সটার নাম দিয়েছি এক্সেল ফর ইঞ্জিনিয়ার। তারই ধারাবাহিকতায় এই কোর্সের আজকে প্রথম এপিসোড, প্রথম ভিডিও নিয়ে এসেছি। চেষ্টা করতেছি ইঞ্জিনিয়ারিং কাজের জন্য মাইক্রোসফট এক্সেল এর যতটুকু প্রয়োজন ততটুকু টোটাল বিষয়টাকে আমি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে ধরবো। তো পুরো সিরিজটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মাইক্রোসফট এক্সেল এর এক্সেল ফর ইঞ্জিনিয়ার এই প্রোগ্রামটি। তো দর্শক, মাইক্রোসফট এক্সেল একটা বৃহৎ পরিসরের বিস্তৃত সফটওয়্যার। এটাকে আপনি চাইলেই ২-১ দিনে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে, চর্চা করতে হবে। আপনাকে বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। তো যার জন্য আমি বেসিক লেভেল থেকে আপনাদেরকে আলোচনা করতে চাচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল এর একটি ফাইল আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। আপনি কোনো মাইক্রোসফট এক্সেলকে যদি ওপেন করেন, জাস্ট এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা যেহেতু বেসিক লেভেল থেকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, তো মাইক্রোসফট এক্সেল এর বেসিক লেভেল সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই আপনাকে জানতে হবে রো কি। তো রো হলো গিয়ে মাইক্রোসফট এক্সেল মূলত রো এবং কলাম এই দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। রো হলো এই যে আড়াআড়ি যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে মাইক্রোসফট এক্সেল এর রো বলা হয়ে থাকে। যেমন এই যে ১, ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে মার্কিং করা আছে। যেমন এখন আমি কার্সরটা যেই সেলের উপর রেখেছি সেটা রো নাম্বার হলো ১৬। এই যে দেখতে পাচ্ছেন যে 16 নাম্বারটা হাইলাইট হয়ে আছে। এখন যেটার উপরে রেখেছি সেটা হলো ৯। ৯ নাম্বার রোটা হাইলাইট হয়ে আছে। অর্থাৎ রো হলো গিয়ে মাইক্রোসফট এক্সেলে যে আড়াআড়ি ঘরটা থাকে, এই এই ৯ নাম্বার বা ৯ নাম্বার যে রোড, এটা কত দূর? এটা আনলিমিটেড। আপনার যত দূর লাগবে সে তত দূর পর্যন্তই আপনি এটাকে দেখতে পাবেন। এটার কোনো শেষ নেই। আপনার যতটুকু লাগবে অতটুকু আপনি নিতে পারবেন। তো মাইক্রোসফট এক্সেল এর এই আড়াআড়ি এই ঘরগুলোকে বলা হয়ে থাকে রো। তো এরপরে আসি কলাম। কলাম কি? আমরা জানি যে কলাম হলো গিয়ে সাধারণত, যদি বিল্ডিং এর কলাম বলে থাকি, কলাম হলো গিয়ে আহ, লম্বালম্বি যে অংশগুলো, অর্থাৎ এই মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে লম্বালম্বি যেই ঘরগুলো থাকে সেটাকে বলা হয়ে থাকে কলাম। যেমন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলাম, এক একটা কলাম। যেমন এখন আমি যেই কলামটা সিলেক্ট করেছি সেটার নাম হলো এইচ। এখন যেটা সিলেক্ট করেছি সেটা জে, এটা এল, এফ। অর্থাৎ প্রত্যেকটা কলামেরই একটা নাম আছে, প্রত্যেকটা রো এর একটা নাম্বার আছে। কলামের একটা নাম থাকে, রো এর একটা নাম্বার থাকে। অর্থাৎ রো এবং কলাম প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি আপনি চিনতে পারবেন। যেমন এখন আমি যেইখানটায় সিলেক্ট করেছি সেটাকে যদি আপনি রো এর ব্যাপারটা জানতে চান, সেটা ১৯ নম্বর রো। কলাম যদি চিন্তা করেন সেটা নম্বর কলাম। তাহলে লম্বালম্বি যেই ঘরগুলো থাকে, লম্বালম্বি যেই সবগুলো থাকে সেটাকে বলা হয় কলাম, এবং আড়াআড়ি যে ঘরগুলো থাকে বা আড়াআড়ি যে সবগুলো থাকে সেটাকে বলা হয় রো। এবারে আসি সেল কি জিনিস। মাইক্রোসফট এক্সেলে সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে সেল জিনিসটাকে বুঝতে হবে। সেল হলো রো এবং কলামের মধ্যবর্তী যে ঘরটা, সেটাকে বলা হয় সেল। আমরা এতক্ষণ জেনেছি রো জানলাম, কলাম জানলাম। এখন আমি সাপোজ যেই ঘরটাকে সিলেক্ট করেছি, এটা জি নাম্বার রো এর সমন্বয়ে আমার ১২ নাম্বার, জি নাম্বার কলামে এবং ১২ নাম্বার রয়, এই রোয়ে এই যে ঘরটা, এটা হলো একটা সেল। এই সেলটার নাম কি বা এটার নাম্বার কি? এটা হলো G12। জি হলো কিভাবে? কলাম নাম্বার জি, আর রো নাম্বার হলো 12। তো এই জি এবং 12 এই দুইটার সমন্বয় এটা হলো G12। অর্থাৎ এটা হলো সেল। এইটা কত নাম্বার সেল সেটা আমরা চাইলে এখানেও দেখতে পারি। এই যে লেখাটা চলে আসছে G12। আবার যেখানে সিলেক্ট করব G8, কিভাবে হলো? এই যে কলাম নাম্বার জি, রো নাম্বার 8 চলে আসছে কিন্তু এখানে উপরে G8। আবার অন্য একটা সেলকে যদি সিলেক্ট করি G10, আর একটা সিলেক্ট করব E16। অর্থাৎ রো এবং কলামের সমন্বয়ে যে
চৌকা যে ঘরটা হয় সেটাকে আমরা সেল বলে থাকি। তাহলে আমরা জানতে পারলাম রো কি, মাইক্রোসফট এক্সেল এর আড়াআড়ি যে ঘরগুলো থাকে সেটাকে বলা হয় থাকে রো, মাইক্রোসফট এক্সেল এর লম্বালম্বি যে ঘরগুলো হয়ে থাকে সেটাকে বলা হয় কলাম, এবং রো এবং কলামের সমন্বয়ে যে আহ, চতুর্ভুজ আকার যে ঘরগুলো হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে সেল। ওকে, মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বুঝতে হলে, মাইক্রোসফট এক্সেল কাজ করতে হলে রো, কলাম এবং সেল সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ আহ, এই বিষয়টা সম্পর্কে আপনার আইডিয়া থাকতেই হবে। এরপরে আপনি আসতে পারেন শীট। শীট কি? অর্থাৎ আপনার এই যে মাইক্রোসফট এক্সেলটা, এই যে জিনিসটা টোটাল এই সমস্ত জিনিসগুলো কি বলা হয় থাকে এক্সেল শিট। অর্থাৎ আপনি একটা পেজের ভিতরে যা কিছু লিখবেন সবগুলো হলো একটা শিট। তো সেখানে শিট নাম্বার 1, 2, 3 আপনি চাইলে আলাদা আলাদা ভাবে এখানে একটা জিনিসকে হিসাব করে ডিজাইন করে রাখতে পারবেন, আর একটা শিটে আর একটা ভিন্ন হিসাব রাখতে পারবেন, আর এরকম আপনি চাইলে অসংখ্য শিট আপনি এখানে তৈরি করতে পারবেন। ওকে, তো আমরা মাইক্রোসফট এক্সেল এর বেসিক যেই প্রোগ্রামটা এক্সেল ফর ইঞ্জিনিয়ারের প্রথম এপিসোডে আমরা আজকে জানলাম রো, কলাম, সেল এবং শীট সম্পর্কে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়, বুঝতে সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে